এই সমস্ত চাঁদাবাজদের বাংলাদেশে অন্যায় করতে দেয়া হবে না। তবে একটা সুযোগ দিয়েছে আমিরে জামাত, কালকে আজকে বলেছে চাঁদাবাজ বাবারা তোমরাও যেহেতু দেশের লোক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চাঁদা যদি ছেড়ে দাও তোমাদের জন্য কর্মের ব্যবস্থা করবে জামাত। সুতরাং ওগুলো ছেড়ে দিয়ে আসো, জামাত তোমাদের জন্য ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 35 বছরের ইতিহাস যারা গর্বের সহিত বলে এই 35 বছরেই আদিতমারির জন্য কলঙ্ক, আদিতমারির উন্নয়নের প্রধান বাধা। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজে বিল্ডিং হয় নাই, একটা বড় কলেজ সরকারি কলেজও আদিতমারিতে হয় নাই। ঠিক কিলা? যা হলো কয়েকটা এখন হলো, ঠিক কিলা? আগে তো হয় নাই। তুষভান্ডারে তো একটা সরকারি কলেজ স্কুল ছিল, আদিতমারি একটা উপজেলা হেডকোয়ার্টার, কেন 35 বছর হলো না? যারা 35 বছরে গর্ব করে তাদেরকে জবাব দিতে হবে। এই জাতির ভোট নিয়ে তারা প্রতারণা করেছে, এই গরিবের সঙ্গে তারা প্রতারণা করেছে। সম্মানিত ভাইরা আমার, আমি আমার কথা শেষ করতে চাই। সরকার যে নিয়ম করেছে সঠিক সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করা, আমরা শেষ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, এখন নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আমি বুঝি না, প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাতে চাই, এই এত নামাজের ভিড়ে আপনারা যে সময় দিয়েছেন মিনিমাম 9টা পর্যন্ত সময় দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তা নাহলে তো আপনারা নামাজ নষ্ট করার পরিকল্পনা করেছেন। আমরা তো নামাজ নষ্ট করতে চাই না। প্রিয় ভাইরা আমার, এতদিন হিন্দুদেরকে বুঝাইছিল জামাত তোমাকে ধ্বংস করে দেবে, পূজা করতে দেবে না, উলুধ্বনি করতে দেবে না। এখন হিন্দুরা মুখে জামা ঘষিতেছে, কে ঠিক কিনা? ভয় দেখায়। আমাদের মায়েরা বাচ্চাদের যেমন ভয় দেখায় রাতের বেলা কান্নাকাটি করলে, বাবা কান্দিস না, বাঘ আসবে। ওই বাঘ কোনোদিন আসছে? এটা সাওয়ানিনপাড়া বাঘ। হিন্দুদেরকে 54 বছর জামাতের ভয় দেখিয়া ভয় নেছে, ভোট নিচ্ছে, এটা হলো ভোট নেওয়ার বাঘ। জামাতের হিন্দু ক্যান্ডিডেট আছে না নাই? বিশ্ববিদ্যালয়গুলো শিবিরের পক্ষে হিন্দুরা নির্বাচন করছে কিনা? সুতরাং আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কারা জুলুম নির্যাতন চালিয়েছে এটা আপনাদের হিসাব করতে হবে, ঠিক কিনা? আমি বলতে চাই, আগামী দিনে জামাত ক্ষমতায় আসলে এই আসনে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে সকল প্রকার জুলুম বন্ধ করা হবে। কোনো মানুষের সঙ্গে অন্যায় করা হবে না, কোনো দলবাজি করা হবে না। আমি ঘোষণা দিয়ে বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই বিএনপির উপকার করব, আমরা সকল রাজনৈতিক দলের উপকার করব, আমরা সকল মানুষের উপকার করব। আমরা আমাদের শত্রুতা কারোর সাথে নাই, ঠিক কিনা? আমরা বলি আদিতমারি কালীগঞ্জের পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে, ঠিক কিনা? কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। পলাশীর 7 নম্বর ওয়ার্ডে কারা ভয় দেখানোর চেষ্টা করতেছেন, আজকের সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, এতদিন দূষণের ভেতর থেকে এতদিন এই জাতির উপর নির্যাতন করে যারা দলবদল করে আবার বাংলাদেশ পন্থা মানুষের উপর নির্যাতন করার চেষ্টা করতেছেন, সাবধান করে দিয়ে যাচ্ছি। আর একবার দাঁড়িপাল্লার ভোটারের দিকে কেউ যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে, এখানকার সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। একবার বাংলাদেশপন্থী মানুষেরা থুতু নিক্ষেপ করলে বানের পানির মতো ভেসে যেতে বাধ্য হবে। আমাদের শত্রুতা কারোর সঙ্গে নাই, আমরা বন্ধুত্ব করতে চাই। নির্বাচন আপনি করেন, আমরা করব, অন্যরাও করবে। আমরা আমাদের কথা বলবো, জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবে, ঠিক কিনা? আমি শেষ কথা বলতে চাই, এখন নাকি গৃহস্থকে ভয় দেখায় চোরেরা। কে ভয় দেখায়? চোরের ভয়ে কি গৃহস্থ আবাদ করা বাদ দেবে? গৃহস্থকে নাকি আসিয়া চোর বলে। এত আবাদ করি কি করেন? জমাজমি ধান তো আমরা কাটি নিয়ে যাব, কি ঠিক কিনা? এই চোরের ভয়ে কি গৃহস্থ আবাদ করা বাদ দেবে? বাদ দেবে? চোরের ভয়ে গৃহস্থ আবাদ করা বাদ দেবে না। প্রয়োজনে শরীয়তের বিধান অনুযায়ী ভোট চোরের হাত কেটে নেবে জনগণ। আমরা বলেছি এবার ভোট কেন্দ্রে কেউ যদি ভোট চুরি করতে আসে তাহলে তার হাত অবশ করে দেবে জনগণ। আমরা বলেছি জনগণের ভাষা
ভোট কেন্দ্রে ভোট চুরি করতে চাইলে, রেজাল্ট পরিবর্তন করতে চাইলে স্ত্রীর কাছে মোহরানার মাপ নিয়ে আসতে হবে। আমরা ভোট দেব সকালে আর ভোট গুনে নেব বিকালে। জীবন দিয়ে হলেও আমাদের ভোট আমরা রক্ষা করব। আপনারা রাজি আছেন? ভয় পান? চোরদের ভয় পান? চোরদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। হঠাৎ করে বিলাই যারা ছিল মিউ মিউ, তারা এখন বাঘ হয়ে গিয়েছে। বাঘের চামড়া গায়ে দিলে বিড়াল কখনো বাঘ হয় না। জামাত ইসলামী 17 বছর মোকাবেলা করে এসেছে। জেল জুলুমের ভয় জামাত কর্মীকে দেখে কোনো লাভ হবে না। ফাঁসির দড়ি মেনে নিয়েছে জামাত, অন্যায়ের সাথে আপোষ করে নাই। বুকে গুলি মেনে নিয়েছে, অন্যায়ের সাথে আপোষ করে নাই। সুতরাং যারা দাঁড়িপাল্লার কর্মীদেরকে, দাঁড়িপাল্লার ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন, সাবধান হয়ে যান। এদিকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না, নিজেদের কাজ করে যান। জনগণ ভোট দিলে এমপি হবেন, আমাদের কোনো বাধা নাই, কি ঠিক কিনা? কিন্তু আমাদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেন না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন? থাকবেন? এই আমাদেরকে ভয় দিয়ে জয় করতে পারবে? আমাদের কোনো লোভ দেখাতে পারবে? ক্যাসিনোর টাকা এখন বিতরণ চলতেছে। আমি আজকে বুল্লারহাটে বলে আসলাম, বুল্লারহাটের ক্যাসিনো একজন সম্রাট আছে, তার সঙ্গে যুক্ত হয়ে একজন ক্যাসিনো এমপি প্রার্থী এখন হয়েছে। মানুষ এগুলো বলতেছে ক্যাসিনোর টাকা দিয়ে সরাসরি করে জনগণের ভোট কেনা যাবে না। 400, 500, 1000 টাকা দিয়ে জনগণের ভোট কিনতে পারবে? পারবে? আমাদের বন্ধন চিনতে পারবে? না পারলে দাঁড়াই, পাশে পাশে হাত ধরেন, আমরা বন্ধন রাখতে চাই। হাত ধরেন, দাঁড়াই যান, দাঁড়াই যান, দুপাশের হাত ধরে ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। হাত ধরো আমার, থাকতে চাই। আমরা ওয়াদা করতে চাই, এই আদিতমারি কালীগঞ্জে, বলি সবাই, এই আদিতমারি কালীগঞ্জে কোনো ভয়, কোনো অর্থ, কোনো শক্তি এই দেশপ্রেমিক গোষ্ঠীর সঙ্গে, এই বাংলাদেশপন্থী 10 দলের সঙ্গে আমাদেরকে আলাদা করতে পারবে না। যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। বাংলাদেশে কোনো মার্কা আছে রে? আদিতমারি কালীগঞ্জে কোনো মার্কা আছে রে? সেই মার্কা চর্চা বলো, বলো রে বলো, সবাই মিলে নামরিতে, পলাশিতে, সাপটি বাড়ি, কাকিনাতে, চলবলাতে সবাই মিলে আরে জিতেই যাবে। 12 তারিখ সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারা দিন, এবং হা ভোটে আমরা ভোট দেবো। কি ভোটে? কি ভোটে ভোট দেবো? ধন্যবাদ। আসসালাম।